নমস্কার বন্ধুরা, যদি দুঃখ এসেছে তবে খালি হাতে আসেনি। এটি তোমার কর্মের উত্তর এবং ভবিষ্যতের দ্বারও বটে। যখন ভাগ্যের সঙ্গে লড়াই করার সময় আসে, তখন জীবন প্রথমে তোমায় ফেলে দেয়, ভেঙে দেয়, তারপর জিজ্ঞাসা করে এখন কি করবে। আর এখান থেকে শুরু হয় পরিবর্তন। প্রিয় ভক্তগণ, এই জীবন প্রভুর লীলা এবং আমরা সবাই তার প্রেমের উপভোক্তা। যখন আত্মা বিশুদ্ধ হতে থাকে, তখন সে কৃষ্ণ প্রেমের দিকে টানা পড়ে যায়। এটি কোনো কাকতালীয় ঘটনা নয় যে তুমি এখানে আছো, এটি নিজেই প্রভুর কৃপা। যখন আত্মা ক্লান্ত হয়, তখন সে শ্রীহরির চরণে আশ্রয় নেয় এবং সেখান থেকেই পরম আনন্দের সূচনা হয়। শুধু একটি ছোট্ট পদক্ষেপ এক্ষুনি নাও। বেঙ্গলি সলিউশন অফ লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো এবং কমেন্টে ভালোবাসা সহ লেখো জয় শ্রীকৃষ্ণ। কারণ প্রেম শুধু মনে নয়, কর্মেও থাকা উচিত, যাতে এই পৃথিবীও দেখে যে কৃষ্ণ প্রেমে ডুবে থাকা ভক্তরা একা নয়, আমরা সবাই একসঙ্গে আছি। প্রভুর প্রতি প্রেম করাই জীবনের সত্যিকারের সাফল্য। এটা ভেবো না যে তুমি যোগ্য কিনা, শুধু প্রেমে ভিজে যাও আর দেখতে দেখতে তোমার আত্মাও নির্মল হয়ে যাবে। প্রভু নিজেই তোমায় তার দিব্য আলিঙ্গনে নেবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কর্মই ভাগ্য রচনা করে, যে যেমন করবে তেমনই ফল পাবে। তাই আজ যদি দুঃখ আসে, তবে তার কারণ কেবল ভাগ্য নয়, তোমার কর্মও বটে। আর আজ যদি তুমি তোমার কর্ম বদলে দাও, তবে কাল ভাগ্য নিজেই তোমার পায়ে নত হবে। প্রতিটি নিঃশ্বাস যা তুমি হতাশায় নিচ্ছ, তা তোমার চেতনার মৃত্যু ঘটাচ্ছে। কিন্তু এই একই নিঃশ্বাস যদি তুমি তোমার ভেতরের আগুন জ্বালাতে ব্যয় করো, তবে এই নিঃশ্বাসই তোমায় অমর করে তুলবে। শ্রীকৃষ্ণ কখনো কাউকে ভাগ্যের ভরসায় বসে থাকার পরামর্শ দেননি। তিনি অর্জুনকে বলেছিলেন, ওঠো, যুদ্ধ করো। কারণ শুধু হাত জোর করে বসে থাকলে স্বর্গ পাওয়া যায় না, আর দুঃখও দূর হয় না। যখন দুঃখ আসে, তখন তা তোমার শত্রু নয়, তা তোমার শিক্ষক। তা তোমার ভেতরের দুর্বলতাগুলোকে প্রকাশ করে, তোমায় দেখায় কোথায় ভুল হয়েছে এবং কোথায় পরিবর্তন দরকার। যারা এই দুঃখকে ভাগ্য বলে ধরে নিয়ে কাঁদতে বসে, তারা পাথর হয়ে যায়। কিন্তু যারা এই দুঃখকে এক সতর্ক বার্তা হিসেবে নেয়, তাদের কর্মে পরিবর্তন আনে, তারা পাহাড় কেটে পথ গড়ে। তুমি একা বসে আছো, ভেঙে পড়েছ, এই ভেবো না যে সব শেষ। বরং এটা ভাবো, ঈশ্বর তোমায় নিজেকে জানার সময় দিয়েছেন। এটি তোমার ভাগ্য নয় যে ভেঙেছে, ভেঙেছে তোমার সেই ভ্রান্ত ধারণা যে কেউ তোমায় বাঁচাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি নিজের চেয়ে বড় কোনো ভরসা রেখো না। যতক্ষণ না তুমি কর্ম করো, ততক্ষণ ভাগ্য কেবল এক পুরনো নথি হয়ে থাকবে। দুঃখ এসেছে বদল আনতে, কিন্তু তার আগে সে তোমায় বদলাতে এসেছে। তোমার অহংকার, ভুল, মোহ, অবহেলাকে পোড়াতে এসেছে। কারণ যখন এসব পুড়ে যাবে, তখনই নতুন ভাগ্যের জন্ম হবে। এবং এই ভাগ্য এমন ভাবে আসে না যেমন বৃষ্টি পড়ে, এটি আসে যেমন বীজ অঙ্কুরিত হয়, ধীরে ধীরে, কিন্তু নিজের সময়ে, নিজের কর্ম দ্বারা সেচিত হয়ে। তাই কেঁদো না, বসে পড়ো না, হার মেনো না। কর্ম করো, একা করো, ভাঙা মন নিয়ে করো। কারণ শ্রীকৃষ্ণ বলেন, কর্ম থেকে পালিও না, কর্মেই ভাগ্য লুকিয়ে আছে।
যে কর্ম করে তার জন্য সময় এবং পরিস্থিতি পথ তৈরি করে। আজ যে দুঃখ, কাল তা অভিজ্ঞতা হয়ে যাবে, আর যেদিন এই দুঃখ কেটে যাবে সেই দিনই তোমার নতুন ভাগ্য তোমায় সেলুট করবে। তাই ওঠো, কর্মে মন দাও, কারণ তোমার ভাগ্য বদলাতে এসেছে। তবে তার আগে তুমিই বদলাও। এবং শোনো, আজ যা তোমার নেই কাল তা তোমার হতে পারে, যদি আজ তুমি তোমার কর্ম পরিবর্তন করো। ভাগ্য কোনো বাইরের শক্তি নয়, এটি তোমার ভেতরে বাস করা শক্তি, যা গঠিত হয় তোমার প্রতিটি চিন্তা, প্রচেষ্টা এবং সিদ্ধান্ত দ্বারা। তুমি ভাবো সবকিছু হঠাৎ ভেঙে গেল, কিন্তু সত্য হলো কিছুই হঠাৎ হয় না। এগুলো সেই অদৃশ্য অনিচ্ছাকৃত কর্মের ফল যা তুমি অতীতে করেছিলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেমন আগুন সবকিছু ছারখার করে দেয়, তেমনি কর্মের আগুনও পুরনো ভাগ্য পুড়িয়ে দিতে পারে। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কি পুরনো ভাগ্যের জন্য কাঁদবে, নাকি নতুন ভাগ্য লেখার জন্য কর্মের মশাল জ্বালবে? দুঃখ তোমার শত্রু নয়, এটি ঈশ্বরের সংকেত যে এখন তোমায় বদলাতে হবে। দুঃখ থেকে ভয় পেও না, তার সঙ্গে কথা বলো, শেখো, জিজ্ঞাসা করো সে কেন এসেছে। তখন তুমি অনুভব করবে এই দুঃখ তোমার পথ দেখাতে এসেছে, তোমায় আরো শক্তিশালী করে তুলতে। ভগবান শ্রীকৃষ্ণ কখনো বলেননি জীবন সহজ হবে, কিন্তু তিনি এটুকু বলেছিলেন, তুমি চলো, আমি তোমার সঙ্গে আছি। তুমি একা নও, কিন্তু একা চলা জরুরি, কারণ প্রত্যেক মহান ভাগ্য একাকিত্বের আগুনে পুড়ে জন্ম নেয়। মানুষ তোমায় ছেড়ে দেবে, সময় তোমায় পরীক্ষা নেবে, কিন্তু যদি তুমি তোমার কর্মে অটল থাকো, তবে একদিন সেই সময়, সেই মানুষ, সেই ভাগ্য তোমার পায়ে লুটিয়ে পড়বে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি তার ধর্ম কর্ম থেকে বিচলিত হয় না, তার জন্য সময় পর্যন্ত পথ ছেড়ে দেয়। আজ তুমি যে অন্ধকারে আছো, সেখানে আলো আসবে কেবল তখনই যখন তুমি তোমার ভেতরের আলো জ্বালাবে। আশা বাইরে থেকে আসে না, তা কর্মের মাধ্যমে ভিতর থেকে জন্মায়। তাই বলো না ভাগ্য বদলায়নি, বরং জিজ্ঞাসা করো, আমি কি আমার কর্ম বদলেছি? বলো না সব আমার বিরুদ্ধে, বরং জিজ্ঞাসা করো, আমি কি এখনো তোমার পক্ষে দাঁড়িয়ে আছি? কারণ যেদিন তুমি নিজের পাশে দাঁড়াবে, সেদিন পুরো ব্রহ্মাণ্ড তোমার জন্য পথ তৈরি করতে শুরু করবে। কর্ম করাই পূজা, এবং কর্মের মাধ্যমেই ভাগ্য বদলে যায়। এটাই শ্রীকৃষ্ণের বার্তা। তুমি যা বপন করবে তাই ফল হবে, তুমি যা ভাববে তাই ভবিষ্যৎ হবে, আর তুমি যা করবে তাই তোমার ভাগ্য হবে। তাই এখনই ওঠো, এই দুঃখকে প্রণাম করো এবং বলো, ধন্যবাদ, তুমি এলে, আমায় ভেঙে দিলে, কারণ এখন আমি নিজেকে গড়ে তুলতে চলেছি। এখন আমি কর্ম করব যাতে ভাগ্যকেও নত হতে হয়। এবং মনে রেখো, কোনো দুঃখ তোমায় ধ্বংস করতে আসে না, সে তোমায় নতুন করে গড়ে তুলতে আসে। এই পৃথিবী একটি পাঠশালা, আর প্রতিটি দুঃখ একজন শিক্ষক। যে দুঃখ থেকে পালায় সে পরীক্ষায় ফেল করে, আর যে দুঃখকে বোঝে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হয়। শ্রীকৃষ্ণ বলেন, তুমি সংগ্রাম করো কিন্তু শান্তির সঙ্গে, তুমি ভেঙে পড়ো কিন্তু বিশ্বাসের সঙ্গে, কারণ আজ যে তোমাকে ফেলেছে সেই কাল তোমাকে তুলবে। ভাগ্য কোনো ভবিষ্যৎবাণী নয়, এটি তোমার নির্মাণ। যেমন এক কুমোর মাটি গুছিয়ে আকার দেয়, তেমনি প্রতিটি কর্ম তোমার ভবিষ্যতের মূর্তি গড়ে। তোমার ভাগ্য গড়ে ওঠে তোমার চিন্তা এবং কর্মের দ্বারা। তাই যখন তুমি ভালো ভাবো, ভালো করো, তখনই
এই ব্রহ্মাণ্ড তোমার জন্য পথ খুলে দিতে শুরু করে। দুঃখ থেকে পালিও না, তাকে জিজ্ঞাসা করো, তুমি আমাকে কি শেখাতে চাও? আর দেখো, সে তোমাকে এমন কিছু শেখাবে যা কোনো গুরুও শেখাতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। অর্থাৎ নিজের কর্মপথে চলতে গিয়ে মৃত্যু এলেও তা শ্রেয়, কারণ অন্তত তা তোমার সত্য হবে। তাই অন্যের কথা শুনে তোমার ভাগ্য গড়ো না, নিজের সত্য দিয়ে কর্ম করো, কারণ তোমার ভাগ্য সেই সত্য থেকেই জন্ম নেবে। দীপক নামের এক যুবক ছিল, সাধারণ, শান্ত এবং কিছুটা ভেঙে পড়া। তার বিশ্বাস ছিল তার ভাগ্যটাই খারাপ। ছোটবেলায় তার বাবা তাকে ছেড়ে চলে যায়। তার মা পরিশ্রম করে তাকে মানুষ করে। বড় হয়ে সে একটি চাকরি পেলেও কয়েক মাস পরই কোম্পানিটা বন্ধ হয়ে যায়। সে যাই শুরু করত, কিছু না কিছু খারাপই হতো। সে ভালোবেসেছিল, মেয়েটি তাকে ছেড়ে চলে যায়। বন্ধু বানিয়েছিল, তারাও সময় এলে বদলে যায়। একদিন সে তার মাকে জিজ্ঞাসা করল, মা, আমি কিছুই করতে পারি না কেন? আমার কুণ্ডলিতে কি সমস্যা? ঈশ্বর কি আমার জন্য কিছু ভালো লেখেননি? মা কিছু না বলে চুপ করে রইলেন। তারপর বললেন, যদি ভাগ্য খারাপ হতো তাহলে তুই আজ বেঁচে থাকতিস না। তুই বেঁচে আছিস, তার মানে ঈশ্বর এখনো তোর থেকে আশা রাখেন। কিন্তু দীপক তখন পুরোপুরি ভেঙে পড়েছে। সে নিজেকে একটি ঘরে বন্ধ করে দেয়, খাওয়া কমিয়ে দেয়, মানুষের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়, বাইরে যাওয়াও বন্ধ করে দেয়। সে ভাবে এখন আর কোনো লাভ নেই। একদিন রাতে হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়, চারিদিকে অন্ধকার নেমে আসে। সেই অন্ধকারে তার মা বললেন, বাবা, জানিস অন্ধকার আমাদের কেন ভয় দেখায়? কারণ এতে আমাদের নিজেকে দেখার বাধ্যবাধকতা আসে। যখন বাইরের আলো থাকে তখন আমরা শুধু অন্যদের দেখি, আর যখন অন্ধকার নামে তখন আমাদের নিজের ভেতরের আলো জ্বালাতে হয়। দীপক মায়ের দিকে তাকালো। তিনি একটি প্রদীপ জ্বালাচ্ছিলেন। মা বললেন, এই প্রদীপটিকে দেখ, এটিকে জ্বালানোর জন্য তেল চাই, সলতে চাই, আর হ্যাঁ, আগুন চাই। আর তোর জীবনে যে আগুন লেগেছে সে এই সলতেকে আলো দেওয়ার জন্য এসেছে। এই দুঃখ তোকে পুড়িয়ে ফেলতে নয়, আলো হয়ে উঠতে এসেছে। সেই রাতে দীপক প্রথমবার কেঁদে ফেলল। নিজের সঙ্গে প্রতিজ্ঞা করল, আমি নিজেকে জ্বালাবো, কিন্তু আর অন্ধকার থেকে ভয় পাবো না। পরদিন থেকে সে আবার কাজ খুঁজতে শুরু করলো। যে কাজ পেল মন দিয়ে করলো। প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিল। বহু বছর লেগে গেল, কিন্তু আজ সেই দীপক একজন সফল লেখক, যিনি ভেঙে পড়া মানুষদের জন্য গল্প লেখেন। আর কেউ তাকে জিজ্ঞাসা করে, তুমি এত গভীরভাবে কিভাবে লেখো? সে হাসি দিয়ে বলে, আমি আমার ভাগ্য তখন বদলাতে শুরু করি যখন সবাই বলেছিল এখন আর কিছু সম্ভব নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন পুরো বিশ্ব তোমার বিরুদ্ধে চলে যায় তখন বুঝে নাও সময় তোমায় তোমার জন্য রক্ষা করছে। আর যখন তুমি নিজেই নিজের পক্ষে দাঁড়াও তখন কোনো শক্তি তোমায় হারাতে পারে না। তাই ওঠো, দুঃখের সামনে দাঁড়িয়ে বলো, তুই এসেছিস, তাহলে আমাকে বদলে যাবি। আর যখন যাবি তখন আমার ভাগ্য নতুন হয়ে ফিরে আসবে। যখন তুমি দুঃখকে তোমার গুরু হিসেবে মেনে নাও তখন সে তোমায় তোমার আসল তুমি দেখাতে শুরু করে। দুঃখ কোনো শাস্তি নয়, এটা নিজেকে জানার, বদলানোর, গড়ার একটি সুযোগ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের ভেতরের যুদ্ধে জিতেছে সে বাইরের জগৎকেও জয় করতে পারে। এই কারণেই যে মানুষ নিজের ভেতরের ঝড় থেকে ভয় পায়নি তাকে এই জগতের ঝড়ও
থামাতে পারিনি। ভাগ্য বদলায়, কিন্তু ধীরে। যেমন বীজ বপনের পর গাছ হতে সময় লাগে, তেমনি ভালো কর্মের ফল পেতেও সময় লাগে, কিন্তু ফল আসে। কারণ এই ব্রহ্মাণ্ড কখনোই কারোর পরিশ্রম বৃথা যেতে দেয় না। তুমি শুধু করে যাও, ক্লান্ত হইও না, ভয় পেও না, থেমো না। আজ যে কর্ম তোমায় ক্লান্ত করছে, কাল সেই তোমায় উপরে তুলবে। ভগবান শ্রীকৃষ্ণ আবার বলেন, যে ফলের চিন্তা না করে কর্ম করে সেই সত্যিকারের যোগী। মনে রেখো, তোমার প্রতিটি সংগ্রাম এক একটি চক্রের মতো। যত গভীরভাবে পড়বে ততই উঁচুতে উঠবে। আজ যারা তোমার উপর হাসছে, কাল তারা চুপ থাকবে। আর যারা আজ তোমার কষ্ট বোঝেনি, তারা কাল তোমার দৃঢ়তায় অবাক হবে। কারণ যখন ভাগ্য পাল্টায়, সবার আগে পড়ে যায় তারাই যারা তোমায় নিচে দেখাতো, আর প্রথম উঠে আসে তারাই যারা সবচেয়ে বেশি সহ্য করেছে। নির্মলা এক সাধারণ গ্রামের মেয়ে, শান্ত, কোমল, কিন্তু সাহসী। তার বাবা কৃষক, ছোট ঘর, কিন্তু স্বপ্ন অনেক বড়। কিন্তু জীবনের প্রতিটি মোড়ে তাকে ভেঙেছে। স্কুলে প্রথম হলো, লোকে বলল মেয়ে হয়ে কি করবে। কলেজে গেল, লোকে ব্যঙ্গ করল। বিয়ের বয়সে পড়াশোনার কারণে কটাক্ষ পেল, কিন্তু নির্মলা কিছু বলল না। শুধু পড়তো, কর্ম করত, চুপ থাকত। প্রতিটি কটাক্ষ তার জন্য একটি সিঁড়ি হয়ে উঠল। একদিন তার বাবার অ্যাক্সিডেন্ট হয়, ঘরে টাকার অভাব, আত্মীয়রা মুখ ফিরিয়ে নেয়। নির্মলা পড়াশোনা ছেড়ে দেয়, গ্রামের বাচ্চাদের টিউশন পড়ানো শুরু করে। দিনরাত পরিশ্রম করে, সেই টিউশনেই ঘর চলে। বাবার চিকিৎসা হয়। এরপর সে সরকারি পরীক্ষা দেয়, 2 বার ফেল করে, তৃতীয়বারে পাশ করে। আজ সেই নির্মলা এক সুযোগ। যারা একদিন তাকে আটকাতো, তাদের সন্তানরাই এখন তার থেকে অনুপ্রেরণা নেয়। যে গ্রাম তাকে ব্যঙ্গ করত, আজ তাকে নিয়ে গর্ব করে। যখন কেউ জিজ্ঞাসা করে তুমি এটা কিভাবে করলে, নির্মলা হাসি দিয়ে বলে, আমি দুঃখের সঙ্গে লড়িনি, ওকে বন্ধু করে ফেলেছিলাম। আমি কর্মে বিশ্বাস রেখেছিলাম, আর ভাগ্য নিজেই পথ তৈরি করে নেয়। তাই শোনো, তুমি সেই দীপক, সেই নির্মলা। তোমার ভেতরেও সেই শক্তি আছে যা অন্ধকার কাটিয়ে আলো আনতে পারে। আজ তুমি যেখানে আছো, যতটাই ভাঙা মনে হচ্ছে, একদিন এই ভাঙা অবস্থায় তোমার ভিত্তি হবে। শুধু চলা থামিও না, কারণ শ্রীকৃষ্ণ বলেন, থেমে গেলে মিটে যাবে, চলে গেলে গড়ে উঠবে। প্রতিটি অশ্রু এক একটি গল্প, প্রতিটি হার এক একটি শিক্ষা, আর প্রতিটি নতুন দিন একটি নতুন সুযোগ ভাগ্য বদলানোর। তাই আজ থেকেই স্থির করো, আমি এখন থেকে দুঃখকে আমার পথপ্রদর্শক মনে করব, কর্মকে আমার অস্ত্র বানাবো, আর নিজেকেই নিজের ভাগ্য ও বিশ্বাস মনে করো। একদিন সেই লোকেরাই বলবে, দেখো, এই সেই মানুষ যার ভাগ্য একসময় ভেঙে পড়েছিল, আর আজ সেই কারো পথপ্রদর্শক হয়ে দাঁড়িয়েছে। যখন জীবন দুঃখে ভরে যায়, তখন এটা ভেবো না যে ঈশ্বর তোমাকে ছেড়ে দিয়েছেন, বরং ভাবো ঈশ্বর এখন তোমাকে শক্তভাবে ধরার কাজ করছেন। যা আজ তোমাকে ভেঙে দিচ্ছে, সেটাই কাল তোমাকে গড়বে। যা আজ তোমায় কাঁদাচ্ছে, সেটাই একদিন তোমার মুখের হাসি হয়ে উঠবে। কিন্তু এই সব তখনই সম্ভব যখন তুমি থামবে না, যখন তুমি হেরে যাওয়ার ভাবনাটা ছেড়ে দেবে। কারণ শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি ভাবো সবকিছু শেষ, তখনই আমি তোমার জীবনে নতুন কিছু শুরু করি। ভাগ্য শুধুমাত্র তাদের জন্যই বদলায় যারা নিজেকে বদলাতে প্রস্তুত। এই পৃথিবী কর্মভূমি, এখানে কেউ ভাগ্য নিয়ে জন্মায় না, এখানে ভাগ্য গড়ে ওঠে।
প্রতিদিন তুমি যা সঠিক ভাবো, যা সঠিক বলো, যা সঠিক করো, সেই সব তোমার ভাগ্যরেখা তৈরি করে। আর যদি আজকের দিন খারাপ হয়, তাহলে বিশ্বাস রাখো কালকের দিন ভালো আসবে, শুধুমাত্র তখনই যখন তুমি আজও ভালো করা থেকে পিছিয়ে থাকবে না। দুঃখ এই জন্য আসে না কারণ তুমি দুর্বল, এটা আসে কারণ তুমি আরো শক্তিশালী হতে প্রস্তুত। যখন দুঃখ মাথায় এসে বসে, বুঝে নাও ঈশ্বর তোমাকে তার পরবর্তী পরিকল্পনার জন্য প্রস্তুত করছেন। দুঃখ তোমার অহংকার ভাঙে, দুঃখ তোমার অহংকারকে ভাঙে, তোমার সংকল্পকে ধার দেয়, আর তোমার ভেতরে লুকিয়ে থাকা বীরত্বকে বাইরে আনে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যা তুমি বুঝতে পারছো না আমি তাই বুঝতে পারছি। তুমি শুধু কর্ম করে যাও, বিশ্বাস রাখো আমি ঠিক সময়ে তোমার পাশে থাকব। এই বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি। এটাই সেই বীজ যা বিশাল ভাগ্যের বৃক্ষে পরিণত হয়। মনে রেখো, যারা পরিশ্রম করে তারা দেরিতে যেতে, কিন্তু সেই জয় এত বড় হয় যে সমস্ত উপহাস, সমস্ত আঘাত, সমস্ত অবহেলা সেই জয়ের সামনে ক্ষুদ্র হয়ে পড়ে। লোক কি বলবে, কে কি ভাববে, এই চিন্তার ঊর্ধ্বে ওঠো। তুমি নিজেকে কি বলছো শুধু সেটাই শোনো। যদি মন বলে আমি ক্লান্ত, তাহলে আত্মাকে বলো আরো একটু এগো, ওইখানেই তোমার গন্তব্য। যদি মন বলে ভাগ্য পাশে নেই, তবে আত্মা বলবে ভাগ্য তোর থেকেই গঠিত হয়, এগিয়ে চলো। এই পৃথিবী শুধুমাত্র তাদের সামনেই মাথা ঝোঁকায় যারা দুঃখের মধ্যেও হাসতে শেখে, যাদের সবকিছু থাকা সত্ত্বেও ভেতরে ফাঁকা, তারা কিছুই পরিবর্তন করতে পারে না। কিন্তু যাদের কিছুই নেই, তবুও যারা প্রতিদিন কিছু ভালো করে, তারাই এই দুনিয়ায় নতুন ইতিহাস লেখে। তাই এখনই উঠে দাঁড়াও, সাহস রাখো, কর্ম করো আর শান্ত থেকো। কারণ ভাগ্য চিৎকার করা পছন্দ করে না, ও ভালোবাসে সত্যিকারের সংকল্প। আর যখন তুমি না বলেই, না থেমেই নিজের অবস্থানে অবিচল থাকো, তখন ভাগ্য নিজে এসে তোমার দরজায় মাথা নত করে। ভগবান শ্রীকৃষ্ণ আবার বলেন, যখন তোমার বিশ্বাস অটল থাকবে, তখন আমার দিশা বিস্ময়কর হবে। দুঃখ আসবে, তুমি ভাঙবে, কিন্তু যখন উঠবে, তুমি আগের চেয়ে আরো বেশি শক্তিশালী, আরো বেশি বিচক্ষণ, আরো বেশি ভাগ্যবান হয়ে উঠবে। যখন জীবন দুঃখে পূর্ণ হয়, সবকিছু ভেঙে পড়তে থাকে, তখন শুধু একটাই কথা মনে রেখো, তুমি শেষ হয়ে যাচ্ছ না। যেমন লোহাকে আগুনে তাপ দিয়ে তলোয়ার বানানো হয়, তেমনি দুঃখ তোমাকে একটি মহান উদ্দেশ্যের জন্য প্রস্তুত করছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, দুঃখে যে বিচলিত হয় না, সুখে যে মোহে পড়ে না, আর যে রাগ, ভয়, আকর্ষণ থেকে মুক্ত, সেই স্থিতধীর জ্ঞানী মুনি। তুমি মুক্ত হয়ে যাবে। তোমার দুঃখ চিরস্থায়ী নয়। যেমন লোহা আগুনে তাপ পেয়ে তলোয়ারে পরিণত হয়, তেমনি তুমি দুঃখের মধ্যে সিদ্ধ হয়ে নিজের ভাগ্য গড়ে তুলছ। এই দুঃখ এসেছে তোমার ভাগ্য বদলাতে, কিন্তু কেবল তখনই বদলাবে যখন তুমি তার থেকে পালাবে না, বরং তাকে বুঝবে, গ্রহণ করবে এবং তাকে কর্মে রূপান্তর করবে। তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি যন্ত্রণা, প্রতিটি একাকিত্ব একটি বীজ। যদি তুমি তাকে মাটিতে পুঁতে দাও, জল দাও আর সময় দাও, তবে সে একদিন একটি বিশাল বটগাছ হয়ে উঠবে। কিন্তু যদি তুমি তাকে হাতের তালুতে রেখে কাঁদতেই থাকো,
তবে সে শুকিয়ে যাবে। এখন এটা তোমার উপর, তুমি কি কাঁদবে নাকি বীজ বপন করবে? ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি তোমার ভেতরেই আছি, আমি তোমার কর্মে আছি, তোমার সংকল্পে আছি, তোমার ধৈর্যে আছি। যখন তুমি এগিয়ে চলো, আমি তোমার সঙ্গে চলি। যখন তুমি থেমে যাও, তখনও আমি তোমার ভেতরে জ্বলতে থাকি, একটি নীরব দ্বীপের মতো। তাই এখন থেমো না, কর্ম করো, দুঃখকে গুরু মনে করো, আর ভাগ্যকে পেছনে ফেলে রাখো। জীবন অনেক সময় আমাদের এমন এক মোড়ে দাঁড় করিয়ে দেয় যেখানে কেউ পাশে থাকে না, না কোনো হাত ধরার মানুষ, না কোনো পথ দেখানোর মানুষ। সেই নিঃসঙ্গ সফরে যখন সমস্ত আশা মুছে যেতে থাকে, তখনই শুরু হয় আসল পরীক্ষা। একাকিত্ব কোনো সাজসজ্জা নয়, বরং এক সুযোগ নিজেকে চিনবার, নিজেকে গড়ার, আর নিজের ভাগ্য নিজে লেখার। যখন পৃথিবী ঘুমায়, তখনই স্বপ্ন দেখা মানুষ জেগে থাকে। যখন কেউ পাশে থাকে না, তখন নিজের ছায়াও পথ দেখায়। এই রকম মুহূর্তেই মানুষ হয় ভেঙে পড়ে, না হলে ইতিহাস সৃষ্টি করে। যদি তুমি একা হেঁটে চলতে চলতে হাসতে শিখে যাও, তবে বিশ্বাস করো, একদিন ভাগ্য তোমার পায়ে মাথা ঠেকাবে। চলো আজ সেই পথেই পা বাড়াই, যেখানে একা থেকেও নিজের ভাগ্য বদলানো যায়, নিজের গল্প নিজে লেখা যায়, আর নিজেকেই সবচেয়ে বড় শক্তি বানানো যায়। মানুষ প্রতিটি সম্পর্কে বোঝা হয়ে ওঠে না, কিন্তু কিছু সম্পর্কই এমন হয় যা তাকে ক্লান্ত করে তোলে। উচ্চতা দরজার চৌকাঠে নয়, তা মানবিকতায় বেড়ে ওঠে। ধনবান হতে গেলে প্রতিটি কণার সঞ্চয় করতে হয়, আর গুণবান হতে গেলে প্রতিটি মুহূর্তের সদ্ব্যবহার করতে হয়। জীবনে আসল গুরুত্ব এই নয় যে আমরা কতদিন বাঁচি, বরং এই যে আমরা কিভাবে বাঁচি। যে ব্যক্তি স্পষ্ট ও সোজা কথা বলে, তার ভাষা কঠিন হতে পারে, কিন্তু সেখানে কোনো প্রতারণা থাকে না। একটু কঠোর হও, কারণ এই জীবন এতটাও কোমল নয়। জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো সময়, যে সব কিছুর হিসেব চুপচাপ রাখে। চেষ্টা করো যেন কাউকে খুশি করার জন্য নিজেকে বদলাতে না হয়, বরং নিজের প্রকৃত রূপে থাকো। যদি তুমি জীবনকে ভালোবাসো, তাহলে সময় নষ্ট করো না, কারণ জীবন মানেই তো সময়। যাত্রার আসল আনন্দ তখনই যখন মালপত্র কম থাকে, আর জীবনের আসল স্বাদ তখনই যখন চাহিদা কম থাকে। এই পৃথিবীতে মানুষদের একটাই দুঃখ, নিজের অনুভূতির কদর চাই, কিন্তু অন্যদের অনুভূতিকে খেলনার মতোই দেখে। জীবন যত কঠিন হোক না কেন, একজন সত্যিকারের সঙ্গী সবকিছুকে সহজ করে তোলে। এই পৃথিবীতে মানুষদের একটাই দুঃখ, নিজের অনুভূতির কদর চাই, কিন্তু অন্যদের অনুভূতিকে খেলনার মতোই দেখে। জীবন যত কঠিন হোক না কেন, একজন সত্যিকারের সঙ্গী সবকিছুকে সহজ করে তোলে। ধৈর্যের সবচেয়ে বড় গুণ হলো এই যে একবার এটি চলে এলে আর কোনো কিছুর দরকার পড়ে না। তুমি মুক্ত হয়ে যাবে। তোমার দুঃখ চিরস্থায়ী নয়। যেমন লোহা আগুনে পুড়ে তলোয়ারে পরিণত হয়, তেমনি তুমি দুঃখে পুড়ে তোমার ভাগ্যকে গড়ে তুলছ। এই দুঃখ তোমার ভাগ্য বদলাতে এসেছে, কিন্তু কেবল তখনই যখন তুমি তা থেকে পালাবে না, বরং তা বুঝবে, গ্রহণ করবে এবং কর্মে পরিণত করবে। তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি বেদনা, প্রতিটি একাকিত্ব একটি বীজ। যদি তুমি তাকে মাটিতে বপন করো, জল দাও
এবং সময় দাও, তাহলে সে একদিন একটি বটবৃক্ষে রূপান্তরিত হবে। কিন্তু যদি তুমি সেই বীজটিকে মুঠোতে ধরে কাটতেই থাকো, তবে তা শুকিয়ে যাবে। এখন এটা তোমার উপরে, তুমি কাটবে নাকি বীজ বপন করবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি তোমার ভেতরেই আছি, আমি তোমার কর্মে আছি, তোমার সংকল্পে আছি, তোমার ধৈর্যে আছি। যখন তুমি এগিয়ে চলো, আমি সঙ্গী হই। যখন তুমি থেমে যাও, তখনও আমি তোমার ভেতরে একটি নিঃশব্দ দ্বীপের মতো জ্বলতে থাকি। তাই এখনো থেমো না, কর্ম করো। দুঃখকে তোমার গুরু বানাও, আর ভাগ্যকে পেছনে টেনে আনো। যেমন মুক্তোর মালায় সুতোর কাজ হলো সবগুলোকে একত্রে ধরে রাখা, ঠিক তেমনি সম্মান ও বিনয় সম্পর্ককে অটুট করে রাখে। মানুষের উপকার করা এক মহান গুণ, কিন্তু এটাও বুঝে নেওয়া উচিত যে যখন মানুষ তোমার উপযোগিতা দেখতে পায় না, তখন তারা তোমার গুরুত্বও বুঝতে পারে না। প্রতিটি সমস্যার সঙ্গে তার সমাধানও থাকে। কষ্ট তখনই বেশি লাগে যখন মনে অনেক কিছু বলার থাকে, কিন্তু মুখ নীরব হয়ে যায়, আর তোমাকে বোঝার কেউ থাকে না। তাই শব্দে নম্রতা এবং ইতিবাচকতা ধরে রাখো। প্রতিদিন তোমাকে একটি নতুন শুরু করার সুযোগ দেয়। ক্ষমা করা এবং ভুলে যাওয়া তোমাকে গভীর অন্তরের শান্তি দেয়। ভালোবাসায় প্রতিশ্রুতির গুরুত্ব থাকে, কিন্তু প্রতিটি প্রতিশ্রুতি পূরণ হবে এটা জরুরি নয়। অনেকবার ভালোবাসার নামে শুধু মিথ্যে প্রতিশ্রুতি আর খালি আবেগই থেকে যায়। নিজের লক্ষ্য অর্জনের জন্য অভ্যাস ও অগ্রাধিকারে পরিবর্তন আনতে হয়। তোমার স্বপ্ন পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো রকম ঢিলেমি এড়িয়ে চলো। তোমার পরিশ্রম এবং সমর্পণই হোক তোমার সঙ্গী। জীবনে পরিস্থিতি সবসময় পরিবর্তিত হতে থাকে। যখন তুমি কারো উপরে সবচেয়ে বেশি বিশ্বাস রাখো, তখন কখনো কখনো সেই মানুষটাই সবচেয়ে বেশি কষ্ট দেয়। যারা অন্যের সুখ এবং অধিকার কেড়ে নেয়, তাদের আনন্দ ক্ষণস্থায়ী হয়। সম্পর্কের আসল পরীক্ষা হয় দূরত্বে। যারা সব পরিস্থিতিতে তোমার পাশে দাঁড়ায়, তারাই তোমার সত্যিকারের সঙ্গী। এই দুনিয়ার দৌড়ঝাঁপের মাঝে যে শান্তি ঘরে মেলে, তা আর কোথাও পাওয়া যায় না। তাই ধৈর্য ধরো, যা তোমার তা নিশ্চয়ই তোমার কাছেই আসবে। আমরা মানুষকে সম্মান করতে করতে নিজেকে সম্মান করতে ভুলে গেছি। মনে রেখো, একা থাকা উপেক্ষিত হওয়ার চেয়ে অনেক ভালো। যাদের বিশ্বাসে আমরা গর্ব করি, তাদের পরিবর্তনশীল মন এবং রূপ বদলানো দেখেছি। মানুষ আর তাদের আচরণ দুটোই সময়ের সঙ্গে বদলায়। ভুল পথে দ্রুত এগোনোর চেয়ে সঠিক পথে ধীরে চলা অনেক ভালো। সবকিছু নকল করা যায়, কিন্তু চরিত্র এবং আচরণ কখনোই নয়। মানুষ দুই রকম মুখ ভোলে না, এক যে বিপদে পাশে থাকে, আর এক যে বিপদে ছেড়ে চলে যায়। শরীর যত ঘুরে বেড়ায় তত স্বাস্থ্যবান হয়, আর মন যত স্থির থাকে তত শান্ত আর দৃঢ় হয়। যদি তুমি আঘাত না পাও, তাহলে গন্তব্যের গুরুত্ব কি করে বুঝবে? যদি ভুলের সঙ্গে মুখোমুখি না হও, তাহলে সঠিককে কিভাবে চিনবে? প্রথমে মানুষ হওয়া জরুরি। জীবনটা তোমার নিজের, কিন্তু মানুষ এমন ভাবে বাঁচে যেন ধার করা। জীবন তোমার উপরে নির্ভর করে, আর তুমি সেটা অন্যের উপরে ছেড়ে দাও। তোমাকে শক্তিশালী হতে হবে, কিন্তু কাউকে দমিয়ে রাখার জন্য নয়, বরং নিজেকে এবং অন্যকে উপরে তোলার জন্য। শক্তির সঠিক ব্যবহার তখনই হয় যখন তা অন্যের মঙ্গলে লাগানো হয়। বয়স্কদের সম্মান করো। যখন তুমি শক্তিশালী হও,
তখন দুর্বলদের শ্রদ্ধা করো। যখন ভুল করো তখন তা স্বীকার করতে শেখো, কারণ জীবনে একদিন তুমিও বৃদ্ধ এবং দুর্বল হবে এবং ভুলে ঘেরা হয়ে পড়বে। আমি প্রায়ই হতাশ মানুষকে হাসাই, কারণ আমি আমার মতো বিষণ্ণতা অন্যের মধ্যে দেখতে পারি না। সত্যিকারের সঙ্গী তারাই হয় যারা ছবিতে নয় বরং কঠিন সময়েও পাশে থাকে। সত্য এটাই, তুমি সময়কে থামাতে পারবে না, কিন্তু এটাও সত্য যে সময়ও তোমাকে থামাতে পারবে না। জীবনের যাত্রায় বাঁশি থেকে আমি শিখেছি, যত সমস্যায় আসুক মনের গভীরে সর্বদা এক মধুর সুর বাজে, যা আমাদের এগিয়ে চলার প্রেরণা দেয়। কখনো নিজের কর্ম থেকে পালিও না। জীবনের প্রতিটি পরিস্থিতিকে গ্রহণ করো ধৈর্য এবং আত্মবিশ্বাস দিয়ে। এই পথেই সত্যিকারের সুখ এবং সাফল্য ধরা দেয়। স্বপ্ন তারাই দেখে যারা লড়াইকে ভয় পায় না। যখন তুমি একা এগোও তখন পুরো পৃথিবী তাকিয়ে থাকে। মহত্ব সবসময় চোখে দেখা যায় না, এটি আত্মমর্যাদা এবং সাহসে লুকিয়ে থাকে। মুখোশ বদলানো সহজ, কিন্তু যে পরিস্থিতি বদলাতে সাহস করে সেই প্রকৃত পরিবর্তনের স্রষ্টা হয়। আজকের দুনিয়ায় মানুষ সম্পদে ব্যস্ত, কিন্তু বাস্তব সত্য হলো সবচেয়ে বড় ধন সম্পদ নয়, বরং সাহস এবং ইচ্ছা শক্তি। নিজের কাছের মানুষদের মর্যাদা দেওয়ার প্রকৃত মূল্য তখনই যখন সেই সম্মান আবার তাদের দিক থেকে ফিরে আসে। জীবন বাঁচার জন্য, কিন্তু দুশ্চিন্তা আর কষ্টে ডুবে থাকার জন্য নয়। লোভ এবং দোষ এই দুই জীবন থেকে শান্তি কেড়ে নেয়। চিন্তা করে, কেঁদে, দুঃখে ডুবে থেকে কিছুই পাওয়া যায় না। হাসি খুশি থাকো এবং সেই হাসি অন্যদের সঙ্গেও ভাগ করো। এটাই প্রকৃত জীবনযাত্রার পথ। মানুষ একবারই মরে, কিন্তু কারো সঙ্গ হারালে সে প্রতিটি মুহূর্তে একটু একটু করে ভেঙে পড়ে। যাদের তুমি আলিঙ্গন করো তারাই হয়তো পেছন থেকে ছুরি বসিয়ে দেয়। ভুল হলে ক্ষমা হয়, কিন্তু ইচ্ছাকৃতভাবে কারো হৃদয় ভাঙার ক্ষমা হয় না। ভালোবাসা মানে কি? কারো কথা ভেবে হাসা এবং সেই অনুভবে হারিয়ে যাওয়া। যারা অন্যদের যত্ন নেয় তারা নিজেরাই প্রায়শই একা হয়ে পড়ে। সত্যিকারের মানুষ সেই যে তখনও তোমার কথা শোনে যখন গোটা দুনিয়া চুপ থাকে। জীবনে এই রকম মানুষদের মূল্য দাও আর নিজেকে আনন্দের সঙ্গে বাঁচার সুযোগ দাও। এটাই জীবনের সবচেয়ে বড় সত্য। এই পৃথিবীতে কেউ বন্ধু রূপে, কেউ শত্রু রূপে জন্মায় না। আমাদের আচরণ এবং কথাবার্তাই ঠিক করে কে বন্ধু হবে আর কে শত্রু। জীবনে প্রতিটি সুযোগের সৎ ব্যবহার করো, কিন্তু কখনো কারো অসহায়তার নয়। এমন এক সময়ে যখন চারিদিকে প্রতারণা আর ফাঁকি, এর ঔষধ কি আর এর প্রার্থনা কি? শুধু সততা আর সত্যবাদিতাই জীবনের আসল চিকিৎসা। খারাপ করার সময় পাওয়া যায় না, কিন্তু ভালো কাজ করার সময়ে মানুষ আশা করে প্রতিদান। তবে মনে রেখো, সৎকর্মের ফল মানুষ নয়, ঈশ্বর দেন। ভালো মানুষ হওয়ার জন্য যতটা চেষ্টা করো ততটাই করো নিজেকে সুন্দর দেখানোর জন্য। প্রশংসা একটা দিনকে সুন্দর করে তোলে, আর তুচ্ছ বাক্য জীবনকেই বিস্ময় করে দেয়। সাহস নিয়ে হার স্বীকার করো, কিন্তু সাহসকেই কখনো হারতে দিও না। মানুষের ভুল ক্ষমা করা যায়, কিন্তু চালাকি এবং বিশ্বাসঘাতকতা নয়। লোকে অন্যদের দোষ এমন ভাবে বলে যেন তারা নিজেরাই গঙ্গা জলে ধোয়া। ঋণ এবং ভালোবাসা শুধুমাত্র তাদের দিও যারা ফিরিয়ে দিতে পারে।
সময়ের চড়থাপ্পড় গালে নয়, জীবনেই পড়ে। সত্যিকারের প্রতিবিম্ব দেখতে না দেওয়ার কারণ হচ্ছে স্বার্থপরতা। স্বার্থ মানুষকে অন্যদের থেকে দূরে ঠেলে দেয় এবং তাকে নেতিবাচক পরিস্থিতির দিকে ঠেলে দেয়, যার ফলে সে একা হয়ে পড়ে। যদি তুমি চাও তোমার জীবন আনন্দে ভরে উঠুক, তবে কখনোই স্বার্থপরতাকে তোমার কাছে আসতে দিও না। স্বার্থপর মানুষ বন্ধুত্বও শুধুমাত্র নিজের স্বার্থে করে। ঈশ্বর সবসময় তাদের পাশেই থাকেন যারা এই সত্যকে মেনে নেয়। এই প্রভাবশালী সত্যকে যে মেনে নেয়, সৃষ্টিকর্তা ঈশ্বরই এবং তিনি এই সমস্ত জগৎকে চালনা করেন। কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না, আর আপনজনদের উপরে পুরোপুরি নির্ভর করো না। সেই মানুষই জীবনে দৃঢ় হয় যার প্রত্যাশা অন্যদের থেকে কম হয়। গরিব হয়ে যেতে সময় লাগে না, আর ঋণও এক অদ্ভুত জিনিস। ধনীদের আক্রমণ করলে দেশ ছাড়তে হয়, আর গরিবদের আঘাত করলে দেহ ছাড়তে হয়। এতটাও চুপ থেকো না যেন প্রতিটি কথাই তোমাকে চুপ করিয়ে দেয়া যায়। ভালোবাসার আসল মূল্য বোঝা যায় তখনই যখন তোমার হাতে টাকা থাকে না, কারণ সত্যিকারের সম্পর্ক সবসময় কঠিন সময় টিকেই থাকে। যখন তোমার টাকা থাকে, লোকে তোমার নাম ডায়েরিতে লেখে, কিন্তু সত্যি হলো তুমি তখন নষ্ট হও না। যখন হাজারো শত্রু থাকে, বরং তখন নষ্ট হও। যখন তুমি নিজের সবকিছু আপন ভেবে সবার সামনে খুলে বলো। প্রত্যেক সম্পর্কের একটা শেষ থাকে, কিন্তু যখন সেই শেষ আসে তখন তা শান্তভাবে মেনে নাও, কারণ আমরা কারো ভাগ্য নির্মাতা নই। মানুষ নিজের ভাগ্য নিজেই লেখে। আমাদের এটা বুঝতে হবে, প্রতিটি পতনের পর নিজেকে সামলে তোলাও আমাদের দায়িত্ব। প্রচেষ্টায় কোনো ত্রুটি রেখো না, কারণ ফল তো রোজ বদলাতে থাকে। মাকড়সার মতো দুঃখের জালে জড়িয়ে পড়ো না, বরং প্রজাপতির মতো হেসে রং ছড়াও এই সমাজে। বাবা মাকে যতদিন পারো সেবা করো, কারণ তারা যতদিন আছেন ততদিন তুমি রাজা। কি জানো, কারো ভাগ্য হয়তো তোমার প্রার্থনার অপেক্ষায় আছে। তুমি যদি কাউকে অন্তর থেকে ভালোবাসো আর সে যদি তোমার কদর না করে, তবে সেটি তোমার দুর্ভাগ্য নয়, বরং তারই দুর্ভাগ্য। ভক্তি এক অমূল্য রত্ন, যা কোনো চেষ্টা বা সাধনায় পাওয়া যায় না। এটি কেবল ভগবানের কৃপায় লাভ হয়। এমনকি মহাদেবও রামচরিত মানসে ভক্তির প্রার্থনাই করেছেন। তিনি বারবার বলেন, আমি এই বর চাই যেন আমার শ্রীরামের চরণে অনন্য ভক্তি মেলে। আমি সর্বদা সাধুজনের সঙ্গ উপভোগ করতে পারি। ভক্তি সেই মহামূল্যবান ধন, যা কেবল তাদেরই অর্জন হয় যাদের উপরে পরমেশ্বর সন্তুষ্ট হন। এটি কোনো সাধারণ অর্জন নয়, যেটা কঠোর পরিশ্রমে অর্জিত হয়। ভক্তি সেই আশীর্বাদ যা ঈশ্বর কৃপা করে প্রদান করেন। যেমন আয়না ভেঙে গেলেও তার প্রকৃতি বদলায় না, সে যত টুকরোতেই ভাগ হোক না কেন, তেমনি আমাদের আসল স্বভাবও কোনো পরিস্থিতির জন্য বদলানো উচিত নয়। যে কোনো কঠিন পরিস্থিতিতেও নিজের প্রকৃত রূপে অটল থাকো। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ না থাকে, তবে নিজের মনকে বদলাতে শেখো। সবকিছু হয়তো তোমার মতো হবে না, তবু তুমি অনেক কিছু অর্জন করতে পারো। একটা গাছের নিচে রাখা ঈশ্বরের ভাঙা মূর্তি শেখায়, যত খারাপ সময়ই আসুক, নিজেকে কখনোই ভেঙে ফেলো না। এই পৃথিবী যেখানে ঈশ্বরের ভাঙা মূর্তিকেও ঘর থেকে বাইরে করে দেয়, সেখানে আমাদের কি দাম? যখন আমরা আমাদের
পুণ্যকর্ম ঈশ্বরকে অর্পণ করি, তখন সেখানে কোনো অহংকার থাকে না। পাপ যদি লোহার শৃঙ্খল হয়, তবে পুণ্য সোনার শৃঙ্খল। বন্ধন দুটিতেই আছে। লোহার শৃঙ্খল থেকে মুক্তি চাই, কিন্তু সোনার শৃঙ্খলকে লোকে ধন মনে করে ছাড়তে চায় না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, তোমার পুণ্যকর্ম আমায় উৎসর্গ করো, যাতে তুমি এদের বন্ধন থেকে মুক্তি পেতে পারো। তুমি যদি আনন্দের সাথে কাজ করো, তবে সেই আনন্দ একদিন তোমার কাছে ফিরবেই। এটাই প্রকৃতির নিয়ম। তুমি যদি অন্যের জন্য ভালো চাও, তবে সেই ভালো একদিন তোমার জীবনেও ফিরে আসবে। জীবনে সবসময় মনে রেখো, সবকিছু যেমন দেখায় তেমন হয় না। বন্ধুরা, যদি কোনোদিন খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়, তবে নিজের মনকে এই বিশ্বাসে স্থির রেখো, যা কিছু ঘটে সবই ভালো কিছুর জন্য ঘটে। বিপদের সময় ইতিবাচক ভাবনা তোমায় সাহস দেয়। চিন্তা করো, এর মধ্যেও নিশ্চয়ই ভালো কিছু লুকিয়ে আছে। কারণ পৃথিবীর কোনো জিনিসই ঠিক যেমন দেখায় তেমন নয়। প্রত্যেকের মধ্যেই আছে শক্তি আর দুর্বলতা। মাছ জঙ্গলে দৌড়াতে পারে না, আর সিংহ জলে রাজা হতে পারে না। সবারই আছে নিজস্ব গুণ, নিজস্ব গুরুত্ব। সমস্যা এলে সৎ থাকো, ধন এলে বিনয়ী থাকো, ক্ষমতা পেলে নীরব থাকো, রাগ এলে শান্ত থাকো। এটাই জীবনের প্রকৃত ব্যবস্থাপনা। ইচ্ছা থাকতে থাকতে প্রাণ চলে গেলে সেটাই মৃত্যু, আর প্রাণ থাকতে থাকতে সব ইচ্ছা চলে গেলে সেটাই মুক্তি। যদি তুমি এমন জিনিস কেনো যার প্রয়োজন নেই, তবে একদিন এমন জিনিস বিক্রি করতে হবে যার প্রয়োজন আছে। জীবন পার হয়ে যায় এইটুকু বুঝতে, কি খুঁজছি, আর শেষে শুধু এই শান্তি থাকে, যা পেয়েছি তাই তো সঙ্গে নিয়ে যেতে পারি না। ভালোবাসা ভাগ করে নেওয়া হলে রামায়ণ লেখা হয়, সম্পত্তি ভাগ হলে মহাভারত রচিত হয়। কালও এ সত্য ছিল, আজও তাই। বুদ্ধিমান ব্যক্তি তোমার মাথা খুলে দেয়, সুন্দর ব্যক্তি তোমার চোখ, আর ভালোবাসার ব্যক্তি খুলে দেয় তোমার হৃদয়। মানুষই একমাত্র প্রাণী যে চাইলে পশুর চেয়েও নিচে নামতে পারে, আর চাইলে দেবতার চেয়েও উপরে উঠতে পারে। প্রত্যেকেই চাই সবাই তার প্রশংসা করুক, কিন্তু এই ইচ্ছা কেবল মৃত্যুর পরেই পূর্ণ হয়। সময় চোখে দেখা যায় না, কিন্তু অনেক কিছু দেখিয়ে দেয়। আপন সবাই দেখায়, কিন্তু আসলে কে আপন তা শুধু সময়ই বলে দেয়। যারা সুখী থাকতে চায় তারা ভাবে দুটি দিনের মাঝে একটা রাত আছে, আর যারা দুঃখী থাকতে চায় তারা ভাবে দুটি রাতের মাঝখানে মাত্র একটা দিন। জীবনে এমন বহু ঘটনা আসে যা কষ্ট দেয়, দুঃখ দেয়। মনে হয় আমি এমন কি পাপ করলাম যার এত বড় শাস্তি পেলাম। কিন্তু অনেক সময় খারাপ যা ঘটে তাই আমাদের ভালো কিছুর দিকে নিয়ে যায়। এই সত্যটা আমরা পরে বুঝি। জীবনের সবচেয়ে বড় বাস্তবতা এই, দুঃখে আমরা একা থাকি, কিন্তু আনন্দে আমাদের চারপাশে ভিড় থাকে। লোকের কথায় মনে কষ্ট পেও না। ধর্ম যেটাই হোক না কেন, সবচেয়ে আগে একজন ভালো মানুষ হওয়া দরকার। তোমার মূল্য ঠিক করে তোমার ধর্ম নয়, বরং তোমার কর্ম। হিসাব নেওয়া হবে তোমার কর্মের, ধর্মের নয়। যদি তুমি সুখ পাওয়ার আশায় কাজ করতে থাকো, তাহলে হয়তো সেই সুখ কখনোই আসবে না। কিন্তু যদি তুমি আনন্দের সঙ্গে কাজ করো, তাহলে সেই কাজ থেকেই তোমার সুখ ফিরে আসবে। এটাই প্রকৃতির নিয়ম। তুমি যদি অন্যের জন্য ভালো কিছু করো এবং তাদের জন্য মঙ্গল কামনা করো, তাহলে সেই ভালোবাসা এবং সৌভাগ্য
একদিন তোমার জীবনেও ফিরে আসবে। জীবনে একটা কথা মনে রেখো, ঘটনাগুলো সব সময় যেমন দেখায় তেমন হয় না। জীবনে যদি কখনো খারাপ সময় আসে, তখন মনোভাব এমন রাখো যা কিছু ঘটছে সবই ভালো কিছুর জন্যই। খারাপ সময়ে ইতিবাচক ভাবনা তোমায় সাহস দেয়। তুমি কষ্টের ভেতর দিয়েও আশার আলো খুঁজে পেতে পারো। এভাবেই ভাবো, এই খারাপের মধ্যেও নিশ্চয়ই কিছু ভালো লুকিয়ে আছে, কারণ সবকিছুই যেমন দেখায় তেমন নয়। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। বেঙ্গলি সলিউশন অফ লাইফ চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন।